ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি হচ্ছে জলপাইগুড়ি 3 নম্বর ঘুমটির পাশে মিষ্টিমুখ মিষ্টির দোকানে। এই মিষ্টিমুখ মিষ্টির দোকানে বিভিন্ন রকম ধরনের মিষ্টি তো আছেই, সাথে এখানে বগুড়া, বাংলাদেশের বগুড়ার দইয়ের জন্য বিখ্যাত। বাংলাদেশের বগুড়া দইও আছে এবং গঙ্গারামপুরের দইও আছে। তা আজকে আমরা সেই বগুড়ার দইটা টেস্ট করব, সাথে বিভিন্ন রকম মিষ্টিও খেয়ে আপনাদেরকে দেখাবো। লোকেশনটা হচ্ছে জলপাইগুড়ি 3 নম্বর ঘুমটি রেলগেট, তার একদম পাশেই মিষ্টিমুখ। চলুন তাহলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টির কিন্তু কোয়ালিটির গুণগত মান খুবই ভালো বলে এত লোকের সমাগম, প্রচুর এখানে ভিড় দেখছেন আপনারা। প্রচুর কাস্টমার এখানে দাঁড়িয়ে মিষ্টি কিনছেন, পার্সেল করে নিয়ে যাচ্ছেন এবং কেউ খাচ্ছেনও। তার একটাই কারণ হলো মিষ্টির এখানে কোয়ালিটি খুবই ভালো এবং হাইজেনিক মেনটেন করা হয়। এখানে দেখুন বিভিন্ন রকম ক্ষীরের মিষ্টি আছে, বিভিন্ন রকম। এখানে সোনপাপড়ি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে লাড্ডু, আর মেন যেটা বিখ্যাত প্রসিদ্ধ রসমালাই, মিষ্টিমুখের রসমালাই খুবই ভালো। হাতে রয়েছে গঙ্গারামপুরের দই এবং বগুড়ার দই। এই বগুড়া, বাংলাদেশের যে বগুড়ার দই, এখন সেটা তৈরি হচ্ছে কুচবিহার জেলার বানেশ্বর শহরে। বানেশ্বরেই বগুড়ার থেকে কারিগররা এসে এই দই এখন তৈরি করছেন। এখন প্রচুর মিষ্টিও আছে এখানে। আর মিষ্টি মুখে যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মিষ্টি, সেটা হচ্ছে দুধ পাক। আমরা আজকে সেই দুধ পাক মিষ্টিটাও খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। সাথে এখানে বিভিন্ন ধরনের এখানে স্ন্যাক্সের আইটেমও আছে, ঝুরি ভাজা, চানাচুরের প্যাকেটও আছে, নিমকি আছে, চিড়ে ভাজাও আছে। আর সামনেই আছে বড়দিন, ক্রিসমাস। এই বড়দিন উপলক্ষে হচ্ছে এখানে বিভিন্ন রকম কেক রয়েছে, ফুড কেক রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন সব সমাহার সাজানো আছে ফুড কেকের এখানটায়। আপনারা অবশ্যই আসবেন এই বড়দিনের কেক কিনতে এবং মিষ্টি তো অবশ্যই কিনবেন। সাথে হচ্ছে বাংলাদেশের বগুড়ার দইটা এখানে একমাত্র মিষ্টিমুখেই পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা এখন আছি জলপাইগুড়ি 3 নম্বর ঘুমটির পাশে মিষ্টি মুখে। এখানে আমরা বাংলাদেশের বগুড়ার দই খেয়ে ট্রাই করলাম, আমার তো খুব ভালোই লেগেছে। সবচেয়ে বড় কথা, আমার পাশে কলকাতা স্বনামধন্য ফুড ব্লগার সুরজিৎ দাও আছে, সেও কিন্তু রিভিউ দিয়েছে। বগুড়ার মিষ্টি দই অসাধারণ ছিল, স্পেশালি উপরে যে হালকা করে যে শর্টটা ছিল সেটা সত্যি দুর্দান্ত। তো সুরজিৎ কিন্তু খুব ভালো লেগেছে, সুরজিৎ সেখানে নিয়েই বললো এবং আমারও খুব ভালো লেগেছে। আপনারাও আসবেন, মিষ্টি মুখে এসে বাংলাদেশের বগুড়ার দইটা একটু ট্রাই করে যাবেন। সাথে নানা রকম মিষ্টিও আছে, সেগুলো খেয়ে বলবেন কেমন লেগেছে। আর সবাইকে বলছি, একটাই অনুরোধ করছি, প্লিজ আপনারা কিন্তু আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আমরা এবার নিয়ে নিয়েছি হচ্ছে মিষ্টি মুখের যেটা জনপ্রিয় মিষ্টি, সেটা হচ্ছে দুধ পাক মিষ্টি। এই দুধ পাক মিষ্টিটা হচ্ছে যেভাবে বানানো হয় সেটা আমি শুনলাম এখান থেকে। দুধটাকে একদম আগে জাল দেওয়া হয়, ঘন করা হয়। ঘন করার পরে সেই দুধের মধ্যে ছানা দেওয়া হয়। ছানা দেওয়ার পর যখন জিনিসটা জমে আসবে, সেটাকেই বলা হয় দুধ পাক সন্দেশ। এই যে দুধ পাক সন্দেশ, দেখে মনে হবে শক্ত, কিন্তু শক্ত না, খুব সফট। খেয়ে আপনাদেরকে বলছি, এই একদম সফট, মোলায়েম, মুখে দিলেই গলে গেল। দুধ থেকে দেখলে মনে হবে একটু শক্ত, শক্ত নয়, দারুণ সুন্দর খেতে। আর আমি কি বলবো, মেন যে জনপ্রিয় ইউটিউবার সুরজিৎ দা, সে তো রিভিউ দিয়ে দিয়েছে, আপনারা একটু আগে দেখলেন। বগুড়ার দই খেয়েছে এবং দুধ পাক সন্দেশ খেয়েছে। সুরজিৎ দা রিভিউ দেওয়া মানে আমার কিছু বলারই নেই, ঠিক আছে। অপূর্ব, বগুড়ার দইটা সুন্দর খেয়েছি, আর দুধ পাকের যে সন্দেশটা দারুণ সুন্দর খেয়েছি। আপনারা অবশ্যই আসবেন, 3 নম্বর ঘুমটি রেলগেটের পাশে মিষ্টি মুখে আসবেন। এখানে বগুড়ার দই টেস্ট করে যাবেন, দুধ পাক সন্দেশটা টেস্ট করে যাবেন এবং বড়দিন উপলক্ষে কেক তো আছেই, সঙ্গে কেকও নিয়ে যাবেন। তো আপনাদেরকে আবার বলছি, যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন এবং মিষ্টি মুখে এসে অবশ্যই এগুলো ট্রাই করবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।